আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে কি আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে কুকারে সব কিছু করা লাগছে। তো এটা এই কুকারটা আমি ইউজ করি। তো এটাতে আমি সকালবেলা ভাত ভাজি করেছিলাম, তো ওইটা আর ক্যাপচার করিনি। এখন হচ্ছে আমি একটু চা বানাবো। তো অনেকে জিজ্ঞেস করেন কুকারে আসলে চা বানানো যায় কি না। তো এটা আসলে পাওয়ার দেয়া আছে অলরেডি। তো এখন আমি এটাতে চা বানাবো, তো ওইটার প্রিপারেশনই নিচ্ছি। তো দেখা যাক চা হয় কি না। সুইচ দিয়ে দিলাম, দেখি পানিটা কত তাড়াতাড়ি গরম হয়। আজকে আমি এডিট করব না, টোটালি হচ্ছে র ভিডিও আপলোড করব। তো দেখা যাক কতক্ষণ সময় নেয়। 2 সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ড। অলরেডি কিন্তু একটা সাউন্ড হচ্ছে। এটার সুবিধা হচ্ছে অনেক বেশি কারেন্ট বিল আসে না, খুব দ্রুত হচ্ছে গিয়ে যে কোনো জিনিস গরম করা যায়। কুক করার ক্ষেত্রে একটু সময় স্বাভাবিক নেবে, যেহেতু এটা নর্মাল গ্যাসের চুলা না, ইলেকট্রিক চুলা। সো ছোট্ট ফ্যামিলির জন্য, একজনের জন্য, দুইজনের জন্য বেস্ট একটা চুলা। আর এই রেঞ্জের ভিতরে তো মানে বলার ভাষাই নেই। আপনার হচ্ছে একটা সিলিন্ডার, গ্যাসের ছোট্ট সিলিন্ডার আপনার 1500 থেকে 1600 টাকা। সেক্ষেত্রে কিন্তু এই কুকারটা আরও কমে পেয়ে যাচ্ছেন। আর পানি কিন্তু আমার অলরেডি গরম হয়ে গিয়েছে। ধোঁয়াটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। হ্যাঁ, পানি গরম হয়ে গিয়েছে। দুধটা দিয়ে দিব। আর এটার বিশেষত্ব হচ্ছে এটা মাল্টি কোটেড করা, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আপনার যে কোনো কিছু খাবার যেটাই আপনি করেন না কেন লেগে যাবে না। খিচুড়ির ক্ষেত্রে নিচে অনেকে বলেন নিচে লেগে যেতে পারে কি না, সেই ক্ষেত্রে আপনার খিচুড়িটা অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে। যে কোনো জিনিস, যেহেতু ভাত জিনিসটা অনেক দ্রুত মানে দ্রুত গলে যায় বা হয়ে যায়, তো ওইটা আপনার স্বাভাবিক একটু লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা নেড়ে দিবেন। আমার কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। চা বানানোর ক্ষেত্রে এটা হচ্ছে আপনি একটু সাথে থাকবেন। অটো অটো অফ হবে না, অটো অন অফ এটা হবে না, এটা ম্যানুয়াল। ওকে, আমি তো এটা হচ্ছে স্টিলেরটা দিয়ে নাড়ছি, কিন্তু না নাড়াই বেটার। আমি নিচে যাতে না লাগে সেটা খেয়াল রাখতেছি। তো এটা হচ্ছে আপনার স্প্যাচুলা ইউজ করবেন সব সময়, তাহলে কোটিংটা ভালো থাকবে দীর্ঘদিন। যতই আপনি দামি জিনিস কিনেন না কেন, সেটা যদি আপনি মানে স্টিলের স্পুন দিয়ে নাড়াচাড়া করেন, তখন কিন্তু একটা স্ক্র্যাচ পড়বেই। চিনি দিব। আমি আজকে র ভিডিও আপলোড করব, যেহেতু ভিডিওটা আমি একদম দেখাচ্ছি। সো একটু টেনে দেখে নেবেন। ম্যাক্সিমাম হচ্ছে আমার বলার প্রয়োজন হয় না, আমাদের কাস্টমারের রিভিউ দিয়ে দেয়।
সব থেকে উপকার কারা পায় জানেন? সব থেকে উপকার পায় হচ্ছে বাচ্চার মায়েরা। এই যে শীতের মধ্যে আপনার বিছানা থেকে উঠা লাগবে না, জাস্ট বিছানার পাশে একটা টেবিলে রেখে দিবেন, আপনার খাবার গরম হয়ে যাবে, মিনিটে গরম হয়ে যাবে খাবার। সো একটা গ্যাস, যারা সিলিন্ডার নর্মালি চালান তাদের বাসায় এটা রাখা খুব বেস্ট একটা জিনিস হবে। আমি এটা কমায় দিব, না হলেও নাড়বো, কারণ না হলে হচ্ছে উতরাবে। ওকে। যেটা বলছি, যারা সিলিন্ডার ইউজ করেন বারবার হচ্ছে যখন চুলাটা আপনারা ওপেন করেন তখন হচ্ছে গ্যাস কিন্তু বেশি খরচ হয়। সেক্ষেত্রে জাস্ট খাবার গরমের ক্ষেত্রে কুকারটা সাইডে রাখতে পারেন, সেটাও করতে পারেন। আর যেটা বলছিলাম বাচ্চার মায়েদের কথা, বাচ্চার মায়েদের জন্য কেন বলছি, এই যে এখন আমি গরম চা বানালাম, আপনি চাইলেও দুধ দুধ গরম করলেন, বাচ্চার একটু খিচুড়ি করলেন, এটাতে হইতে থাকলো, আপনি চুলায় আপনার রান্না করতে থাকলেন, অনেক সুবিধা। যারা হোস্টেলে থাকে তাদের জন্য তো বেস্ট, তারা নেয় সব থেকে। আমার সেলার, আমি সেল করি কাদের কাছে, মানে এসে বলে যে আপু আর্জেন্ট দরকার, আমার হসপিটালে রোগী আসছে, দেন হচ্ছে হজে যাবে, ট্যুরে যাবে, ট্রাভেলে যাবে, ট্রাভেলের জন্য কিন্তু বেস্ট এটা। আপনি যদি হোটেল বা রেস্টুরেন্ট, হোটেলে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ওখানে বসেও কুক করতে পারবেন। বাইরের খাবার আপনার যদি নিজে অ্যালাউ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কুক করতে পারবেন, কারণ ট্রাভেলের সময় অনেক সমস্যা হয়। আর সব থেকে বেশি কষ্ট হয় যারা হজ করতে যায়, তাদের তো খাবার নিয়ে অনেক কমপ্লেন থাকে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে স্বাভাবিকভাবেই ন্যাচারালি আমরা খাবারটা অ্যাকসেপ্ট করতে সময় লাগে। এই যে আমার কিন্তু চা হয়ে যাচ্ছে, আমি অবশ্যই অনেকক্ষণ জাল দিব চা, কারণ চা আমার আবার ঘন না হলে খেতে ভালো লাগে না। কালার কিন্তু চলে আসছে, কালারটা বোঝা যাচ্ছে কিনা জানি না। আর একটু চা পাতা দিই, না সাদা সাদা লাগতেছে আমার কাছে। যাই হোক, আমি কমাই দিছিলাম, এখন একটু বাড়াই দিই। এটা দুইটা পাওয়ার থাকবে, একটা হচ্ছে 300 ওয়াট আর একটা 600 ওয়াট। আপনি 2 ওয়াটে রান্না করতে পারবেন। আমি এতক্ষণ 300 ওয়াটে করছিলাম, এখন আমি 600 ওয়াট করে দিয়েছি। যদি একটু দেখা গেছে আপনি কুকার থেকে দূরে যাবেন, সেক্ষেত্রে 300 ওয়াট করে বাকি আদার্স কাজ করলেন। সেক্ষেত্রে হয় কি, আপনার যখন এটা বলক দেয় তখন উতরে পড়ার কোনো ভয় থাকে না। দেখেন কি সুন্দর করে হচ্ছে চা। আচ্ছা, আমি এখন রেখে দিব। আপনারা তো আমি দেখালামই, এভাবে করে কুক করেন এবং খুব বেস্ট একটা কুকার। মানে আমার খুব পছন্দের এই জিনিসটা, খুব পছন্দের। আমি সচরাচর কাউকে সাজেস্ট করি না, হয়তো বা ওনারা ভাববে যে নিজের পেজ দেখে সাজেস্ট করছে, তাই আমি সাজেস্ট করি না। আপনাদের মন চাইলে নেন, না মন চাইলে নিয়েন না, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি বেনিফিট কী কী সেটা বলে দিই এবং বলে দিচ্ছি। সো ভালো লাগলে নিতে পারেন, আমার পেজ থেকেও নিতে পারেন, অন্য পেজ থেকেও নিতে পারেন। এটা একটা মাস্ট হ্যাভ আইটেম। ওকে, আল্লাহ হাফেজ।